আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবী আসছে। বয়স কেমন হবে? 85 থেকে 90 বছর ওনার বয়স। তাহলে বয়সটা কম না বেশি? আমাদের এখানেও যারা আসছেন অনেকের বয়স 85-90 এর কোঠায় আছে, এরকম খুবই কম, তারপরও আসেন। নবীজির কাছে আসছেন এই বয়সে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, আপনি কোরআন থেকে কিছু একটা আমাকে পড়ান। তো নবীজি যেহেতু বৃদ্ধ মানুষ দেখছেন, নবীজি ওনার ধৈর্য কেমন এটা একটু আন্দাজ করতে চাইলেন। নবীজি বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবীর সঙ্গে সঙ্গে বললেন, নবী এটা তো হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এই সূরা বড় সূরা, এটা আমি পারবো না, আপনি ছোট কোনো সূরা আমারে পড়ান। নবীজি বললেন, ঠিক আছে তাহলে পড়ো, হামিম। সাহাবী বলতেছে, নবী এটাও তো বড় সূরা, এটাও আমার দ্বারা সহজ না, কঠিন। তো নবীজি বললেন, ঠিক আছে তাহলে পড়ো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও খুব কঠিন লাগে, এটাও আমার দ্বারা সহজ না। স্বাভাবিক বয়স যদি 80-85 হয়, 85-90 হয়, এই বয়সে মুখস্থ কম থাকে না বেশি? মুখস্থ থাকেই না। সেই বয়সে নবীজির কাছে আসছে একটা সূরা পড়ার জন্য। নবীজি বললেন, ঠিক আছে এইটাও যদি তোমার কাছে কঠিন লাগে তাইলে পড়ো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকুন যখন নবীজি পড়ছেন, সাহাবীও সঙ্গে সঙ্গে পড়লেন এবং বললেন, নবীজি এটা আমার মনের ভিতরে ধরছে, সহজ লাগছে, মুখস্থ করে ফেললাম। আল্লাহু আকবার। সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা আযীদু আলাইহা আবাদা। আল্লাহর কসম করে বলি, যে মালিকের হাতে নবীজির প্রাণ, সেই মালিকের কসম করে বলি, এই সূরা আমি জীবনে পড়ে নিলাম, এই সূরা জীবনের ভিতরে গেঁথে নিলাম, এই সূরা নিয়ে আমল করব, মেনে চলার চেষ্টা করব। আল্লাহর নবী সাহাবী যখন চলে যাচ্ছে, অন্যান্যদেরকে দেখায় বললেন, যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকায় দেখো, একটা সূরা যদি কেউ পুরাপুরি মানে, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? একটা সূরার কারণে আল্লাহ তাআলা জীবন পরিবর্তন করে দিলেন। আমরা মুমিন জীবন যাপনে কত কঠিন কঠিন প্রোনাউন্সিয়েশন সব আমাদের ঠিক হয়, সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি, বাংলা ভাষায় কত রকম বর্ণমালা আছে সব পারি, কিন্তু বড় কপাল পোড়া আমরা মুসলমান। আমরা
কোরআনুল কারীমের সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না, বাংলাদেশের মতো এরকম বৃহত্তর মুসলিম দেশ হিসাবে দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশের জনগণ আমরা, বড় আফসোস আর পরিতাপের বিষয়, অধিকাংশ মানুষ আমরা সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে শুদ্ধ করার জরুরত আছে না নাই? এই একটা সূরাও যদি আপনি পড়েন পড়ার মতো করে, আর যদি পড়ার সময় একটু মালিকের কল্পনা নিজের ভিতরে আনতে পারেন, যে আল্লাহ আমারে দেখতেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আপনি ইবাদত করবেন কেমন যেন মালিককে আপনি দেখতেছেন। আল্লাহকে যেহেতু দেখা যায় না, আপনি মনের ভিতরে এই কথা বসায় নেন, আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখতেছে। যদি মন থেকে নামাজের ভিতরে দাঁড়ায় যান, আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? সূরা ফাতিহা পড়বেন আর চিন্তা করবেন সরাসরি আল্লাহ পাকের সঙ্গে আপনার কথা হচ্ছে, এটা মনে করে সূরা ফাতিহা পড়বেন যে প্রত্যেক আয়াতে আয়াতে মালিক জবাব দিচ্ছে। যখন এই সূরা ফাতিহার এক একটা আয়াত পড়তেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে। যদি এইটা মনে করে পড়তে পারেন, আপনি দেখবেন নামাজের ভিতরে একটা স্বাদ আপনার হৃদয়ে আসছে, খুশু খুদুয়ের সাথে নামাজ পড়তে পারবেন। এই নামাজে যখনই দাঁড়াবেন, আপনার মন শান্ত হবে, আপনার প্রশান্তি বাড়বে, আপনার হৃদয়ের ভিতরে একটা সাকিনা নাজিল হবে। একদিকে নামাজ শেষ হবে, অন্যদিকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাইলে আমাদের গুনাহের ভিতরে আমরা ডুবে থাকি 6টা কারণে। 1 নাম্বার কারণ, এটা নিয়ত করে গুনাহ করি যে একটু পরে তওবা করব। 2 নাম্বার কারণ, আমরা জানি ঠিক আমল করি না। 3 নাম্বার কারণ, ওয়ায়ামালুনা ওয়ালা ইখলাসা ফীহ। ঠিকই আমরা অনেকে আমল করি, কিন্তু আমলের ভিতরে ইখলাস থাকে না। জোরে বলেন, কি থাকে না? অনেকে দেখবেন প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের সঙ্গে তার একটা সম্পর্ক আছে কিছুদিনের জন্য, ওই দিনগুলো শেষ, আবার যেই সেই হয়ে গেছে।